ওম শান্তি। ওম শান্তি। আজকে বাবার 7 ফেব্রুয়ারি 2026 মুরলি। বা বলছে, मीठे बच्चे, बुद्धि में स्थायी एक बाप की ही याद रहे तो इहो भी अहो सौभाग्य है। বা বলছে, বুদ্ধিতে স্থায়ী রূপে এক বাবার স্মরণ থাকবে। বা বলছে, এটা হচ্ছে অহ সৌভাগ্য। এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। এটাও বিরাট সৌভাগ্যের বিষয় যে বাবার কথা সবসময় আমার বুদ্ধিতে রয়েছে। বুঝতে পারলে? প্রশ্ন করছে বাবা আজকে, जिन बच्चों को सर्विस का शौक होगा उनकी निशानी क्या होगी? যাদের সার্ভিস করার শখ থাকবে তাদের নিশানি কি হবে? উত্তর বাবা বলছে, বহু মুখ সে জ্ঞান শোনানে বিগর রহ नहीं सकते। সে কাউকে জ্ঞান শোনানো ছাড়া থাকতে পারবে না। তার আনচান আনচান করবে সারাদিন। যদি কাউকে জ্ঞান না শোনায় একদিন, তার ভেতরে আনচান আনচান করবে। वो रूहानी सेवा में अपनी हड्डी हड्डी स्वाहा कर देंगे। বাবা বলছে, সে এই আধ্যাত্মিক সেবায় তার হাড্ডি হাড্ডি সব स्वाहा করে দেবে, সব লাগিয়ে দেবে তার। বুঝতে পারলে? उन्हें रूहानी नॉलेज सुनाने में बहुत खुशी होगी। এই জ্ঞানটা শোনানোতে তার খুব আনন্দ হবে। মানে দুনিয়াতে তাকে সবথেকে বেশি আনন্দ দেবে এই জ্ঞান শোনানো। খুশি মে হি নাচতে रहेंगी। তাহলে সে কি থাকবে? সবসময় খুশিতে নাচতে থাকবে। কখন? যখন সে কাউকে জ্ঞানটা শোনাবে। সে এতটাই তার ভেতরে খুশি, আনন্দ, শান্তি অনুভব করবে। वो अपने से बड़ों का बहुत रिगार्ड रखेंगे। সে কি করবে? তার থেকে বড় যারা জ্ঞানের দিক থেকে, বয়সের দিক থেকে, তাদের সে সম্মান রাখবে। উনসে শিখতে रहेंगे। বড়দের কাছ থেকে কি করবে? সে শিখবে। বোঝা গেল? সে বড়দের কাছ থেকে শিখবে, এমন নয় সে শিখবে না। তাহলে কিসের উদাহরণ দিল বাবা? जिन बच्चों को सर्विस का शौक होगा उनकी निशानी। যাদের সার্ভিসের শখ থাকবে তাদের নিশানি। কি বললো? সে জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। সে জ্ঞান শোনানোর মধ্যে কি সব থেকে খুশি বা আনন্দ অনুভব করবে। আর সে বড়দেরকে সম্মান করবে, বড়দের কাছ থেকেও শিখবে সে। গীত বদল যায় দুনিয়া, তারপরে না বদলেঙ্গে হাম। এই দুনিয়া বদলে গেলেও আমরা বদলাবো না। দুনিয়া বদলে গেলেও আমরা বদলাবো না। ওম শান্তি। बच्चों ने गीत की 2 লাইন শুনো। তাহলে বাবা আমাদের দুটো লাইন শোনালো। কি? বদল যায় দুনিয়া না বদলেঙ্গে হাম। এই দুনিয়া বদলে গেলেও আমি বদলাবো না। यो वायदे का गीत है। जैसे कोई की सगाई होती है तो वो वायदा करते हैं कि स्त्री पुरुष कभी एक दो को छोड़ेंगे नहीं। কি বলছে? এটা হচ্ছে শপথের গান। এটা হচ্ছে শপথের গান। যেমন স্ত্রী পুরুষ বলে না যে 7 জন্ম আমি তোমার সাথে থাকবো। তা বাবা বলছে যে এই যে বাবার সাথে থাকা, বাবার জ্ঞানে চলা, এর জন্য কি দরকার? শপথ করা দরকার। আসবে, যাবে, তাই না? দেখো সবাই আসছে আবার যাচ্ছেও। চিরদিন আসতে পারছে কারা? যারা শপথ করেছে। এই পথে এমন নয় এই সমান্তরাল হারেন। এই পথে চলার সময় অনেক বাধা বিপত্তি আসবে। তা সেই বাধা বিপত্তির মধ্যেও যে শপথ করেছে যে যাই হয়ে যাক আমি তোমাকে ছাড়বো না, সেই এই পথে চলতে হয়। এর জন্য প্রতিজ্ঞা দরকার, না হলে বিভিন্ন পরিস্থিতি এসে আমাদের এই পথ থেকে সরিয়ে দেবে। কি প্রতিজ্ঞা? বদল যায় দুনিয়া না বদলেঙ্গে হাম। কেউ আসুক বা না আসুক আমি যাব, আমি আসবো। कोई की आपस में नहीं बनती है तो छोड़ भी देते हैं। একজনের সাথে আরেকজনের মতবিরোধ হলে কি বলে? ছেড়ে দেবে।
দেখো না সব ছাড়ছে কেন? আমার বাড়িতে আসবে না তাই আমি যাব না, তাই না? আমার কথা মানছে না তাই আমি আসবো না, মতবিরোধের জন্য। তাই এগুলোর মধ্যে যেন আমরা না পড়ি, আমাকে আসতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। कोई भी आपस में नहीं बनती है तो छोड़ भी देते हैं। या तुम बच्चे किसके साथ प्रतिज्ञा करते हो? ঈশ্বর কে সাথ। তাহলে এখানে আমরা কার সাথে প্রতিজ্ঞা করছি? ঈশ্বরের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি যে তোমাকে আমরা ছাড়ব না। जिसके साथ तुम बच्चों की বা সজনিयों की सगाई हुई। তাহলে বাবার সাথে আমাদের কি হয়েছে? সাগাই হয়েছে। বুঝে গেল? यो अवस्था जो तुम्हारी यहाँ रहती है वो बाहर सेंटर पर तो रह ना सके। তাহলে আমাদের মধুবন গিয়ে যে অবস্থা তৈরি হয় সেটা সেন্টারে এসে বা বাড়িতে এসে সেই স্থিতিটা থাকে না। यहाँ तुम समझेंगे बाप दादा आया कि आया। তাহলে মধুবনে যখন আমরা যাই তখন আমরা এটা অনুভব করি যে বাবা আসতে চলেছে। यहाँ और वहाँ में बहुत फर्क रहता है क्योंकि यहाँ बेहद के बाप दादा के सम्मुख तुम बैठे हो। তাহলে বাবা বলছে সেন্টারে আর মধুবনে দুটোর মধ্যে ফারাক রয়েছে। মধুবনে যখন আমরা যাই বাবা আমাদের সম্মুখে এসে আমাদেরকে পড়ায়। वहाँ तो सम्मुख नहीं हो चाहते हैं सम्मुख जाकर मुरली सुने। তাহলে সবারই ইচ্ছা হয় যে বাবার সামনে গিয়ে আমরা বাবার মুখ থেকে সরাসরি মুরলি শুনবো। यहाँ बच्चों की बुद्धि में आया बाया आया कि आया। जैसे और सत्संग होते हैं वहाँ तो समझेंगे फलाना स्वामी आएगा, তাই না? অন্যান্য যে সৎসঙ্গ সেখানে কি মনে থাকে তাদের যে অমুক মহারাজ এসে আমাদেরকে জ্ঞান শোনাবে আজকে, তাই না? परंतु ইহো ख्यालत भी सबकी एक रस नहीं होगी। বাবা বলছে যে এই চিন্তাটাও সবার মধ্যে একরকম হবে না। कईयों का बुद्धियोग तो और तरफ भटकता रहता है। বাবা বলছে অনেকের বুদ্ধি কি এই দিক ওই দিক ঘোরে সবসময়। कोई को पता कोई को पति याद आएगा कोई को সম্বন্ধী याद आएंगे। কারো স্বামীর কথা মনে পড়বে, কারো তার অন্যান্য সম্বন্ধের কথা মনে পড়বে। कई को संबंधी याद आएगी। बुद्धि योग एक गुरु के साथ भी टिकता नहीं। गुरुर प्रतिও बुद्धि থাকে না, টেকে না। कोई विरला होगा जो स्वामी की याद में बैठा होगा। বাবা বলছে কোনো বিরলাই আছে যার বুদ্ধি একমাত্র শিব বাবার সাথে থাকবে। यहाँ भी ऐसे है ऐसे नहीं सब शिव बाबा की याद में रहते। বাবা বলছে আমাদের এখানেও তাই, এমন নয় সবার বুদ্ধি শিব বাবার প্রতি থাকে। বুদ্ধি কাহা না কাহা দৌড়তি रहती। আমাদের বুদ্ধি কি কোথাও না কোথাও দৌড়তেই থাকে সবসময়, কোনো জায়গায় স্থির হয় না একভাবে। মিত্র সম্বন্ধী আদি याद आएंगे। তাদের কথা মনে পড়বে, বন্ধু বান্ধব মিত্র, বুঝে গেল, এদের কথা মনে পড়বে। सारा समय एक ही शिव बाबा की याद में रहे फिर तो अहो सौभाग्य। বাবা বলছে সব সময় শিব বাবার কথা আমার বুদ্ধিতে থাকবে, বাবা বলছে এটা হচ্ছে অতি সৌভাগ্যের বিষয়। এমন সৌভাগ্য কজনের আছে? সারাদিন এই দুনিয়ার মানুষকে নিয়েই চিন্তন চলছে, বুঝে গেল। स्थाई याद में कोई विरला रहते। या बाप के सम्मुख रहने से तो बहुत खुशी होनी चाहिए। अतीन्द्रिय सुख गोपी बल्लभ के गोप गोपियों से पूछो।
তা বাবা বলছে অতীন্দ্রিয় সুখ সেটা গোপী বল্লভের গোপ গোপীদের জিজ্ঞেস কর। তাহলে আমরা কি? আমরা হলাম সব গোপী বল্লভ। গোপকে পরমাত্মা হচ্ছে গোপ, কৃষ্ণ সে। আর আমরা আমরা গোপ গোপিতা। তাহলে আমরাই এই অতীন্দ্রিয় সুখ এখন অনুভব করতে পারি। বাবা যে অতীন্দ্রিয় সুখ আমাদের অনুভব করাতে চাইছে। भल कोई की बुद्धि में सर्विस के ख्याल भी चलते हैं, इस चित्र में इहो কারেকশন করে ইহো লিখে। তাই না? অনেকের বুদ্ধিতে মনে হয় যে এই ছবিটাকে একটু কারেকশন করে আর একটু ভালো করে আমরা বোঝাতে পারি। परंतु अच्छे बच्चे जो होंगे वो समझेंगे अभी तो बाप से सुनना है। তো বাবা বলছে এখন বাবার কাছ থেকে আমাদের শুনতে হবে বাবা যেটা বলছে। और कोई संकल्प आने नहीं देंगे, আর কোনো সংকল্প যেন আমাদের না আসে। এক বাবা যেটা বলছে আমাদের সেটাই মেনে চলতে হবে। बाप ज्ञान रत्नों से झोली भरने आए हैं। কেন এসছে বাবা? বাবা জ্ঞান রত্নের দ্বারা আমাদের বুদ্ধিরূপী যে ঝোলা, সেই ঝোলা তিনি ভরতে এসেছেন। তো बाप से ही বুদ্ধি কা যোগ লাগানা है। তাহলে এখন আমাদের কি করতে হবে? এক বাবার সাথেই আমাদের বুদ্ধির যোগ লাগাতে হবে। नंबरवार धारणा करने वाले तो होते ही है। বা বলছে এই যে ধারণা, এটা নাম্বারবার পুরুষার্থ অনুসারে এক একজন এক এক রকম ধারণা করবে। সবাই আমরা সমান রূপে ধারণা করব না। বোঝা গেল? कोई अच्छी रीति सुनकर धारण करते हैं, कोई कम ধারণ করতে हैं। কেউ ভালো করে শুনে সেগুলোকে জীবনে ধারণ করবে, আবার কেউ কম ধারণ করবে বাবার কথাগুলো। बुद्धि योग और तरफ दौड़ता रहेगा तो धारणा नहीं होगी। বা বলছে বুদ্ধি যদি এই দিক ওই দিক দৌড়োয় তাহলে আমাদের বুদ্ধিতে ধারণা হবে না। कच्चे पर जाएंगे, एक दो बारी मुरली सुनी, धारणा नहीं हुई तो फिर वो आदत पक्की होती जाएगी। বা বলছে আমরা যদি রেগুলার মুরলি না শুনি, আমরা যদি আমাদের ধারণার প্রতি ধ্যান না দিই, উল্টো পাল্টা যদি ধারণা হয়ে যায়, খারাপ সংস্কার তৈরি হয়ে যায়, ওটা কয়েকবার করলে পরে ওটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। বোঝা গেল? फिर कितना भी सुनता रहेगा धारणा नहीं होगी। একবার যদি উল্টো সংস্কার তৈরি হয়ে যায়, তারপরে যতই আমরা শুনি অত সহজে সেইটা আর আমাদের থেকে যাবে না, পাক্কা হয়ে যাবে সংস্কার। किसको सुना नहीं सकेंगे, जिसको धारणा होगी उनको फिर সার্ভিস का শখ होगा। বা বলছে যার ভেতরে ধারণা থাকবে না তার ভেতরে সার্ভিসের ইচ্ছাও থাকবে, আর যার ভেতরে ধারণা থাকবে সে সার্ভিস করা ছাড়া থাকতে পারবে না। বা বলছেন उछलता रहेगा, सोचेगा कि जाकर धन दान करूं, क्योंकि यह धन एक बाप के सिवाय तो और कोई के पास है नहीं। তাই না? তো বাবা বলছে যে তার মধ্যে এটাই হবে যে আমি সবাইকে এই জ্ঞান দানটা দান করব। তাই না? এর থেকে শ্রেষ্ঠ কিছু আর নেই। আজকে একটা ক্লাস রেকর্ড করেছি। এমন ছিল ব্রহ্মা বাবা যে আমাদের ইটা শুরু করেছিলাম সেটার উপর। তা বাবা বলছে ওখানে ব্রহ্মা বাবা এক নামই আর ইকোনমি ছিল। এক নামই ইকোনমি। এক নামই মানে এক বাবার, আর ইকোনমি মানে যে যেই জিনিসগুলোই বাবা দিয়েছে সেগুলোকে সে
ইকোনমিক্যালি, মানে ফালতু নষ্ট করতো না। আর বলছে উদারচি, যেমন ইকোনমি ছিল তেমনি উদারচিত ছিল। দেখবে আমরা অনেক সময় কি করি, মনে করো ভক্তি মার্গের কেউ, তাকে আমরা জ্ঞান কোনো একটা কিছু দিলাম, সে মানছে না, কি করি তখন আমরা? তখন আমরা তাকে বুঝিয়েই ছাড়ো, এমন একটা মেন্টালিটি থাকে না যে একে আমি বুঝিয়েই ছাড়বো। না আমি ছেড়ে আমি যদি বলি কেউ যদি না বা বলছে এই যে যেটা আমরা করছি এটা কি করছি, ও বুঝবে না, আমি ওকে বুঝিয়েই যাবো। তার মানে এই যে জ্ঞানটা, আমি জ্ঞানটাকে কি করলাম, সে শুনবে না তো, বুঝবে না তো, তাহলে এই যে আমি প্রয়োগ করলাম তার মানে এটা আমার ফালতু নষ্ট হলো। তো ইকোনমি মানে কি, যে শুনছে আমাকে তাকেই শোনাতে হয়, যে শুনবে তাকে আরো বেশি করে শোনাতে হয়, যে শুনবে না বা যে শুনতে চাইছে না সেখানে যেন আমরা সময় এবং জ্ঞানটা নষ্ট না করি। যেন বাবা বলছে সময়, সংকল্প, শক্তি আর জ্ঞান, এটা হচ্ছে সব থেকে বড় খাজানা। অর্থের থেকেও বড় খাজানা হচ্ছে আমাদের বর্তমান সময়ের সময়, সংকল্প, শক্তি, গুণ, জ্ঞান। এগুলো যেন আমরা ফালতু নষ্ট না করি। গুণ জ্ঞান সময় গুণ, জ্ঞান, সময়, সংকল্প, শক্তি, এগুলো দিয়ে এখন আমাদের সবার সেবা করতে হয়। কারণ কি, আমরা যত এগুলো ব্যবহার করব তত আমাদের বাড়বে, এর জন্য এগুলো আমাদের ব্যবহার করতে হবে। তাহলে যারা সেবাধারী বাচ্চা হবে বাবার, তারা কি করবে? শুনবে তারা সব সময় জ্ঞান, গুণ, শক্তি, সংকল্পের দ্বারা এই বিশ্বের সেবা করবে। তাহলে আমাদের চেক করতে হবে যে আমরা সেরকম হতে পেরেছি কিনা। বোঝা গেল? বা বলছে सब एक रस उच्च पद पा नहीं सकते, इसलिए बुद्धि और तरफ भटकती रहती। বা বলছে সবাই এক রকম উঁচু পদ পাবে না, এর জন্য কি হয়, বুদ্ধি এই দিক ওই দিক যায়, সবার বুদ্ধি এক জায়গায় রাখতে পারবে না। এটা যেমন সহজ তেমনি কঠিন। এর জন্যই তো কজন চলে দেখো, কদিন চলার পরে ছেড়ে দেয়। ওটা তো করা সহজ, আজকে এই শিবরাত্রি নিয়ে আলোচনা করছিলাম কোর্সের ওখানে, উপবাস করা, না খেয়ে থাকা, ও একদিন রাত জেগে থাকা, এগুলো তো সহজ। ওখানে 5 মিনিট বুদ্ধি টিকিয়ে দেখো পরম নামে, বুঝি না, 5 মিনিট ওই জায়গায় রাখবে, অন্য জায়গায় চিন্তা যাবে না। করে দেখো পারি কিনা, পারো কিনা, পারবে? পারি তো 5 মিনিট অন্য কোনো চিন্তা আসবে না, পরম নামেরই চিন্তা। দেখো, চেক করে দেখো থাকে নাকি। 1 মিনিটও থাকে না আমাদের, 1 মিনিটও থাকে না, বুদ্ধি আবার নিচের থেকে এইদিকে চলে আসবে। সেই করে এইটা করা সব থেকে মুশকিল। তো বলেই দিতে হবে বলে নেবে, তোমরা সম্পর্ক করতে হবে বাবের হাত নেই এই সম্পর্ক করে দেখো ঠিক আছে দেখুন। তাহলে ওখানে আমাদের বুদ্ধি টিকিয়ে রাখা বা বলছে এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। তা যারা টিকিয়ে রাখতে পারছে তার মানে কি তারা উঁচু হবে। এর জন্য আমাদের কি করতে হবে, বাবার প্রতি আমাদের বুদ্ধিকে টিকিয়ে রাখতে হবে। ভবিষ্যৎ তকদির ইতনি উঁচ नहीं बनती है। কাদের? কাদের? যারা বুদ্ধিকে ওখানে টেকাতে না পারে। আর যাদের সারাদিন বাবাকে নিয়েই চিন্তা চলছে তারা কি হবে? চেষ্টা, তারা এই দুনিয়ার স্বভাব সংস্কার তাদের মধ্যে থাকবেন। এই দুনিয়ার স্বভাব সংস্কার আমাদের মধ্যে এই কারণেই রয়েছে, কারণ আমরা এই দুনিয়ার মানুষদেরকে নিয়ে চিন্তা করছি। যখন এদেরকে আমরা ভুলে যাব তখন এদের স্বভাব সংস্কার আমাদের মধ্যে থাকবে। বুঝা গেল? कई फिर स्थूल सर्विस में अपनी हड्डी हड्डी देते हैं, सबको राजी करते हैं, जैसे भोजन पकाते खिलाते। এও বি সাবজেক্ট হ্যাঁ না? তাহলে কেউ আছে কি করছে, ব্রহ্মা ভোজন তৈরি করে অন্যকে খাওয়াচ্ছে,
তা বাবা বলছে এটাও একটা সাবজেক্ট। এটা কি? স্থূল সেবার সাবজেক্ট। तो একটা তো বাবা বলছে जिसको धारणा होगी उनको फिर সার্ভিস का শখ होगा। যার ধারণা হবে তার ভেতরে কি থাকবে? সার্ভিসের শখ থাকবে। उछलता रहेगा, उछलता रहेगा, सोचेगा कि जाकर धन दान करूं, क्योंकि यो धन एक बाप के सिवाय और तो कोई के पास है नहीं। बाप यो भी जानते हैं सबको धारणा हो ना सके। बाप বলছে जिसको सर्विस का शौक होगा वो मुख से कहने बिगर रहेगी नहीं। যার সার্ভিসের শখ থাকবে সে সব সময় মুখ থেকে কি করবে? জ্ঞানের কথাই সে আলোচনা করবে। हाँ, कोई कोई छोटे भी होशियार हो जाते हैं तो हो सकता है बड़े को उनका रिगार्ड रखना पड़े, क्योंकि बुद्धि उनकी গ্যালাপ कर लेती है। বাবা বলছে অনেক সময় দেখা যাবে যে যারা ছোট ছোট পরে এসেছে তারাও বড়দের থেকে জ্ঞানে এগিয়ে যাবে। তা বাবা কি বলছে? যে সেখানে যে বয়সে বড় আগে এসেছে তারও সেই ছোট ব্যক্তিকে এ সম্মান করা উচিত, যে তার থেকে সে জ্ঞানে এগিয়ে গেছে জ্ঞানের বিচারে। प्रजा तो ढेर बनती है ना, और तो कोई উপায় है नहीं। তাহলে এই যে জ্ঞান দান আমরা করছি এর দ্বারাই কি হবে? প্রজা তৈরি হবে। প্রজা মানে কি? দেখো, প্রজা মানে শুধু এইরকম নয় যে আমি রাজা হব তারা প্রজা হবে। প্রজা মানে প্রতিপালক। আমরা যাদেরকে প্রতিপালিত করব, যেমন সন্তান, সন্তানও কি? প্রজা। স্ত্রী প্রজা। তাহলে এই যে যাদেরকে আমরা জ্ঞান শোনাবো তারা কি হবে? যারা আমাদের সমান গুণবান হবে তারা আমাদের খুব ক্লোজ সম্পর্কে আসবে, আর যাদের গুণ সেরকম থাকবে না তারা কি? তারা প্রজারে আসবে। প্রজা মানে কি? যে আমাদের পরিবারে আসবে। এই যেমন মনে করো আমরা জ্ঞান শুনছি, এই যে মনে করো আমি শোনাচ্ছি তোমাদেরকে, তাহলে আমার কর্তব্য কি? তোমাদেরকে প্রতিপালন করা, জ্ঞানের দ্বারা তোমাদেরকে প্রতিপালন করা, তোমরা যাতে তৈরি হতে পারো। তাহলে যখন তোমরা তৈরি হবে তাহলে আমি যেরকম কোয়ালিটি আমার ভেতরে থাকবে তাহলে তোমরা আমার কি আসবে? যার যত সংস্কার আমার সাথে মিলবে তারা আমার ক্লোজ সম্পর্কে আসে। যেমন বলা হয় না যে ব্রহ্মা বাবার সমান যদি আমাদের সংস্কার হয় তাহলে ব্রহ্মা বাবার পরিবারে আসো, আর যদি না হয় তাহলে প্রজাতে আসো, মানে নিম্ন পরিবারে আসো। বুঝতে পারলে কি বললাম? তাহলে এখানে প্রজা মানে শুধুমাত্র আমি শাসক ও শোষক এইরকম নয়। প্রজা মানে এই যে আমাদের যে পরিবার হবে, আমার যে সন্তান হবে, আমার যে স্ত্রী হবে, আমার যে স্বামী হবে, তাদেরকেও আমরা এখানে তৈরি করছি। এর জন্য যারা যারা জ্ঞান শুনছে আমাদের সাথে, আমরা যাদের সাথে রয়েছি, এর জন্য বাবা একটা কথা বলে, আমরা যখন গুণের আলোচনা করেছিলাম সেখানে বাবা বলেছিল গুণ সম্পর্কে যে আমরা ক্লাসগুলো করাচ্ছিলাম, এখন তো আপাতত বন্ধ রয়েছে কিছুদিনের জন্য, আবার চালু করবো আমরা সামনে। সেখানে বাবা বলেছিল যে অন্যের ভেতরে যদি কোনো অবগুণ থাকে সেটা অন্যের নয়, সেটা কার? আমারই। কারণ কি? তার ভেতরে যদি অবগুণ থাকে সে যখন আমার পরিবারে আসবে সেটা আমাকে প্রভাবিত করবে কি করবে না? করবে তো। করবে কি করবে না? করবে তো। ছেলে যদি খারাপ হয় বাবা মার উপর প্রভাব পড়বে না? পড়বে। তাহলে এই যে আমরা যারা রয়েছি এরা তো একই ফ্যামিলিতে আমরা আসবো, ক্লোজ ফ্যামিলিতে। তাহলে এদেরকে তৈরি করার দায়িত্ব কাদের? আমাদের। এদের ভেতরে দুর্বলতা মানে আমার ভেতরে দুর্বলতা, এটা আমাকে প্রভাবিত করবে। বুঝে গেল? এতটা ধ্যান দিয়ে আমাদেরকে কি এই শিক্ষাটা একে অন্যকে দিতে হবে, পরিবর্তন করতে হবে। बच्चों की बुद्धि में इहो तो है अभी हम ब्राह्मण बने। তাহলে এটা আমাদের বুদ্ধিতে থাকে তো আমরা এখন কি হয়েছি? আমরা এখন ব্রাহ্মণ হয়েছি। ঘর বার তো ছোড়না নেই। বা বলছে আমাদের ঘর বাড়ি ছাড়তে হবে না।
बाप कहते हैं घर में भल रहो परंतु बुद्धि में यहो निश्चय रखना है कि पुरानी दुनिया को खत्म हुई पड़ी है। তা বাবা বলছে আমাদের সংসারের মধ্যেই থাকতে হবে, কিন্তু বুদ্ধিতে এটা রাখতে হবে যে এই দুনিয়া এবার কি হবে, বিনাশ হবেই। हमारा अब बाप से काम है, এখন আমাদের কাজ কার সাথে, বাবার সাথে। বুঝে গেল, বাবার সাথে আমাদের এখন কাজ। यो भी जानते हैं कल अब पहले जिन्होंने ज्ञान लिया था वही लेंगे। এই জ্ঞানটা আগের গল্পে যারা নিয়েছিল তারাই নেবে। আমি যতই ভালো করে বোঝাই, যার না নেওয়ার সে নেবে না, ওইটুকুই নেবে। তা শুনতে ভালো লাগবে, 2 দিন আসবে 3 দিন আসবে, পরের দিন থেকে আর আসবে না। আর যে এই পরিবারের হবে তাকে যেইভাবেই জ্ঞান দেওয়া হোক না কেন সে আসবেই। তুমি কোর্স করেছো? उस लास्ट में 200 তো কোর্স হয়নি, 2-1 দিনে তুমি কোর্স করেছো। 7 दिन 8 दिन है उस पे ওর কোর্স হয়নি, 2 দিনের কোর্স করেছো, 2 দিন না 3 দিন না না আমি 7-8 দিন করেছো। ভর্তি করেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব এইগুলো তো রাতার না করে ও এতদিন ধরে মরিয়ে শুনছে না, বুঝে গেছে। দেখো, অনেক মনে আছে। তা তুমি আসছো রেগুলার, কিন্তু বাকি অনেকে আছে যারা কয়েকবার করে কোর্স করেছে। আছে না এরকম? অনেকে আছে। আসে তারা ঠিকঠাক? আসে না। কেন আসছো তুমি? কারণ তোমার ভেতরেই সংস্কার রয়েছে, তুমি এই দিব্য পরিবারের। যার ভেতরে যতটা থাকবে সে আর ছাড়তে পারবে না। তার যদি কোর্সও না হয়, ওই শুধু আত্মা পরমাত্মার এটুকু পরিচয় পেলেই তার হয়ে গেল। আর যার না হওয়া, তাকে যতই গুলিয়ে খাওয়াও সে আসবে না। যতই ভালো করে বোঝাও, যতই বড় বড় দাদা দিদিদেরকে এনে নিয়ে বোঝাও, শিব বাবা এসেও সরাসরি বোঝালে পরে সে আসবে না। এই জ্ঞান বোঝার অনেকের টাপ আসলে কি বাবা বলছে बाप के पास भी ज्ञान रहता है, तुम बच्चों को भी बाप जैसा बनना है। কি করতে হবে এখন আমাদের? আমাদেরও নিজেকে বাবার মতো বানাতে হবে। पॉइंट धारण करनी है। अभी पॉइंट एक ही समय नहीं समझाई जाती है, विनाश भी सामने खड़ा है। क्यों लगा? বিনাশ একদম সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের। বোঝা গেল? যে যতটা সারাদিন জ্ঞান নিয়ে চিন্তা করবে সে বুঝতে পারবে যে কতটা সামনে রয়েছে। বা বলছে इहो वही विनाश है, सतयुग त्रेता में तो कोई लड़ाई होती नहीं। তা বাবা বলছে সত্যযুগ ত্রেতা যুগে কোনো লড়াই হবে না। লড়াই কখন হয়? এখনই হয়। बहुत तो बाद में जब बहुत धर्म होते हैं, लक्कर आदि आते हैं, तब लड़ाई शुरू होती है। पहले पहले आत्माएं सतो प्रधान से उतरती है, फिर सतो रजो तमो की स्टेज होती है। তাহলে সবার প্রথমে আমরা শতপ্রধান ছিলাম, সেখান থেকে আমরা রজ হলাম, তারপরে আমরা তম হয়ে গেলাম। তো এও भी सब বুদ্ধি মে রাখনা হে। কি বললো বাবা? এগুলো সব আমাদের বুদ্ধিতে রাখতে হবে যে কিভাবে আমরা শত থেকে আস্তে আস্তে তম হয়ে গেলাম। सतयुग त्रेता में तुम्हारे पास अथाव धन था, फिर वाम मार्ग में जाने से বহু कम होती गई। তাহলে সত্যযুগ ত্রেতা যুগে যখন আমরা ছিলাম তখন আমাদের কাছে অথাও ধন সম্পত্তি ছিল। ত্রেতাতে এসে সব শেষ হয়ে, মানে তারপরে যখন আমরা দ্রাপরে চলে এসি তখন আস্তে আস্তে শেষ হয়ে গেছে। बाबा बोलছে उतरते उतरते कलाएं कम होती जाती है, सतो प्रधान सतो रजो तमो की स्टेजेस होती है। सतो से रजो में आते हैं तो ऐसे नहीं फट से आ जाते हैं। বাবা বলছে শত থেকে রজ, রজ থেকে তমতে আমরা আসি, এমন নয় ফট করে আমরা চলে এসেছি। কি আস্তে 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 আমরা নিচে নামি।
धीरे धीरे उतरेंगे। तमो प्रधान से भी धीरे धीरे सीढ़ी उतरते जाते हो, कला कम होती जाती है। তো বাবা বলছে কি যে তমপ্রধান যখন হয়ে যাই আমরা তখন আস্তে 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 আরো নিচে নেমে যাই, তাই না? এখন তো একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। দিন প্রতিদিন কম হতি জাতি है, अभी জাম্প লাগানা है। এখন কি করছি আমরা? জাম্প লাগাচ্ছি। তম থেকে একদম আমরা কোথায় চলে যাচ্ছি? শতপ্রধানে চলে যাচ্ছি। तमो प्रधान से सतो प्रधान बनना है, उसके लिए টাইম भी चाहिए। বা বলছে এই যে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য কি দরকার? সময় দরকার। বুঝে গেল? সময় ছাড়া হবে না। এমন নয় একদিন আমরা হয়ে যাব। অনেক দিনের অভ্যাস দরকার। একদিনে স্বভাব সংস্কার তৈরি হয় না, দীর্ঘ সময়ের জন্য দরকার। दिन प्रतिदिन कम होती जाती है, अभी जंप लगाना है। गाया हुआ है, चरे तो चाखे बैकुंठ रस, काम की चमाट लगती है तो एकदम चकनाचूर हो जाते। বা বলছে যে চড়বে সে বৈকুণ্ঠ রস অনুভব করবে, সে বৈকুণ্ঠের রস অনুভব করতে পারবে। আর যে কামের দ্বারা প্রভাবিত হবে, কাম বিকারে যে আসবে, সে একদম ওই উপর থেকে পড়বে, পড়ে কি শেষ একদম। ওর আর হাড্ডি গুড্ডি কিছু থাকবে না। বা বলছে হাড্ডি হাড্ডি টুট জাতি হে, যে ওই উপর থেকে পড়বে তার আর হাড্ডি গুড্ডি থাকবে না, তার আর চলার ক্ষমতা থাকবে না, দেখবে না তাকে আর ক্লাসে আসতে। বুঝে গেল? তাকে আর ক্লাসের আশপাশেও দেখতে পারবে না। कई मनुष्य अपनी जीवघात करते हैं, আত্মঘাত नहीं জীবঘাত कहा जाता है, তাই না? এই যে যারা আত্মহত্যা আমরা বলি না যে আত্মহত্যা করেছে, তা বাবা বলছে আত্মহত্যা নয়, ওটা হচ্ছে জীবঘাত। জীব মানে সে শরীরটাকে নষ্ট করলো, আত্মাকে তো নষ্ট করা যায় না। यहाँ तो बाप से वर्षा पाना है, সেই তার কি গতি হয় না? না সে থাকবে, জন্ম হবে না তার সহজে। বাবা বলছে यहाँ तो बाप से वर्षा पाना है, এখানে আমরা বাবার কাছে এসেছি কিসের জন্য? বর্ষা পাওয়ার জন্য। बाप को याद करना है, क्योंकि बाप से बादशाही मिलती है। তা এখন আমাদের কি করতে হবে? বাবাকে স্মরণ করতে হবে, কারণ বাবার কাছ থেকে আমরা কি পাচ্ছি? বাদশাহী পাচ্ছি। अपने से पूछना है, हमने बाप को याद कर भविष्य के लिए कितनी कमाई की। তাহলে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে যে বাবাকে স্মরণ করে আমরা ভবিষ্যতের জন্য কতটা জমা করলাম ভাগ্য। কিতনে অন্ধে কো অন্ধে কি লাঠি বানা, কত অন্ধ ব্যক্তির আমরা লাঠি হলাম, অর্থাৎ কতজনকে আমরা এই পথটা দেখাতে পারলাম সেটা চেক করতে হবে। ঘর ঘর মে पैगाम देना है कि ইহো পুরানি দুনিয়া বদল রহি है। তাহলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের কি করতে হবে? কি করতে হবে? সবাইকে এই জ্ঞানের খবর আমাদেরকে জানাতে হবে যে ভগবান এসে গেছে। কজন শুনবে? খুব কম সংখ্যক লোক শুনবে। মাইনে बाप नई दुनिया के लिए রাজযোগ শিখা रहे हैं, বাবা আমাদের নতুন দুনিয়ার জন্য এখন রাজযোগ শেখাচ্ছে। সিঁড়ি মে সব দিখায়া है, তাহলে সিঁড়ির চিত্রে সব দেখানো হয়েছে ভালোভাবে। ইও বানানে মে বাপ নই দুনিয়া কে লিয়ে রাজযোগ শিখা रहे हैं, তাহলে বাবা এখন আমাদের নতুন দুনিয়ায় যাওয়ার জন্য রাজযোগ শেখাচ্ছে। सीढ़ी में सब दिखाया है, यो बनाने में मेहनत लगती है, सारा दिन ख्यालात चलता रहता है, ऐसा सहज बनावे जो कोई भी समझ जाए। তা বাবা বলছে আমাদের এর জন্য মেহনত করা দরকার, সারাদিন চিন্তা করা দরকার যে কি করে সবাইকে সহজ করে বোঝাবো যাতে সবাই এই জ্ঞানটা
বুঝতে পারে। বুঝে গেল? ऐसा सहज बनाए जो कोई भी समझा समझ जाए, सारी दुनिया तो नहीं आएंगी। কি বললে বাবা? যে এই পুরো দুনিয়ার মানুষ এই কথাগুলো শুনবে না, সবাই এগুলো শুনবে না, এটা তোমরা অ্যাকসেপ্ট করেই না। যদি 100 জনকে বলো তার মধ্যে একজন কোর্স করার জন্য রাজি হবে। যদি 100 জন কোর্স করে তার মধ্যে একজন ক্লাস করবে। যদি 100 জন ক্লাস করে 2 বছর 3 বছর পর গিয়ে তার মধ্যে একজন থাকবে। Piuka. Yeli. Ito lai tata. যেমন হয় না, প্রাইমারি স্কুলে প্রথমে 100 জন ভর্তি হলো, 5 এ গিয়ে 100 জনই ভর্তি হবে, 100 জনের মধ্যে কিছু ছাঁটাই হয়ে যাবে, তাই না? 5 থেকে মাধ্যমিক দেবে, তার মধ্যে ছাঁটাই হবে, উচ্চ মাধ্যমিক দেবে, ছাঁটাই হবে, কলেজে যাবে, ছাঁটাই হবে, ইউনিভার্সিটিতে যাবে, ছাঁটাই হবে, পিএইচডি করবে, ছাঁটাই হবে। তাহলে এখানেও ঠিক তাই, এখানেও একদম যারা রাজা হবে তারা লাস্ট অব্দি থাকবে, তাদের পড়াশোনাও সেই রকমই হবে। বুঝা গেল? এটা অনেক উঁচু পড়া, রাজা হওয়ার পড়া। এটা সবাই করবে না, গ্রহণ করতে পারবে, বুঝতেও পারবে না সবাই। কিন্তু আমাদের কার খোঁজে থাকতে হবে? সেই রাজার খোঁজে থাকতে হবে, সেই রাজাটাকে। কারণ এই একজন করলে পরে কি হয়ে যাবো? আমি যদি একটা রাজা তৈরি করতে পারি তাহলে কি হয়ে গেলাম? আমি মহারাজা হয়ে গেলাম, চক্রবর্তী রাজা হয়ে গেলাম। সে যদি রাজা হয় আমি কি হবো? মহারাজা, আমি তাকে বের করেছি, রাজা কে, তাই না? তাহলে এরকম রাজার খোঁজে আমাদের থাকতে হবে। তাহলে এটাও কি মেহনতে। দেবী দেবতা ধর্ম वाले ही, দেবী দেবতা ধর্ম वाले ही आएंगे। কারা আসবে এখানে? দেবী দেবতা ধর্মেরই, যারা দেবী দেবতা ধর্মের আত্মা তারাই এখানে আসবে। সবাই এখানে আসতে পারবে না, সবাই এই কথা শুনবেও না। তোমারি সার্ভিস তো বহুত চলনি হ্যাঁ। বা বলছে আমাদের অনেক সার্ভিস করতে হবে, অনেক লোকের কাছে আমাদের পৌঁছতে হবে। तुम तो जानते हो हमारा ইহো ক্লাস কব তক চলেগা। তাহলে আমরা জানি এই ক্লাস কতদিন চলবে আমাদের? হ্যাঁ, কতদিন? যতদিন আমরা সম্পূর্ণ হচ্ছি, যতদিন আমরা কমপ্লিট না হব, সত্যযুগের যতদিন স্থাপনা না হচ্ছে ততদিন এই জ্ঞানটা চলবে। আমাদের পড়াও শুনবে। बहुत लाखों वर्ष कल्प की आयु समझते। ভক্তি মার্গের যারা, তারা ভাবছে কল্পের আয়ু হচ্ছে লাখ লাখ বছর। কিন্তু ঈশ্বর এসে কি বলছে? এটা 5000 বছর, মাত্র 5000 বছরের এই চক্রটা। तो शास्त्र आदि सुनाते ही रहते हैं, समझते हैं जब अंत होगा तब सबका सदगति दाता आएगा और जो हमारे चेले होंगे उनकी गति हो जाएगी, फिर हम भी जाकर ज्योति में समाएंगे। তারা কিভাবে? যে আমরা জ্যোতিতে সমিয়ে যাব। তো শাস্ত্র আদিম, তো শাস্ত্র আদি, তা কি বলছে বাবা? যে যারা ভক্তি মার্গের তারা কিভাবে, যে কলকি অবতার আসবে, এসে কলিযুগের বিনাশ করবে, আর সত্যযুগে আমরা চলে যাবো ফুস করে, মজা হোগা। তা মা বলছে যে সরস্বতী পুজো করলে সারা বছর কিছু পড়লে না, আর পশ্চিমবঙ্গের মধ্যে টপ হওয়ার ইচ্ছে, ফার্স্ট হয়ে গেলে সেই আতাতেই থাকো। তা বাবা বলছে যে সেই হতে পারবে ফার্স্ট যে কি করবে? পড়াশুনো ঠিকঠাক করে করবে। আমাদের এখানেও তাই, পুরুষার্থ করলে পরেই সত্যযুগের মহারাজা মহারানী হওয়া যাবে।
আর না হলে হওয়া যাবে না। तुम अभी जानते हो हम अमर बाप द्वारा सच्ची सच्ची अमर कथा सुन रहे हैं। কি জানি আমরা এখন? আমরা হচ্ছি সত্যিকারের অমর কথা এখন শুনছি। কার দ্বারা? পরমাত্মা শিবের দ্বারা, তাই না? স্বয়ং শিব আমাদের এখন সেই অমর কথা শোনাচ্ছে। বুঝে গেল? তাহলে কত ভাগ্যবান আমরা ভাবো। তাহলে আমরা শুনছি না রেগুলার, কেন শুনছি না? আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। দুনিয়ার মানুষ যদি জানে যে ঈশ্বর এখন অমর কথা বলছে, আমরাই সেই পার্বতী আর আমরাই শুনছি না, তাহলে লোকে কি বলবে আমাদের? বোকা বলবে না চালাক বলবে? বোকাই বলবে। তাহলে আমরা নিজেরা কি বোকা হবো না চালাক হবো? তাহলে চালাক হলে আমাদের কি করতে হবে? ভালো করে এই পড়াটা পড়তে হবে এবং বারবার মনে রাখতে হবে, আমি কে? আমি পার্বতী আর অমর না। এখন আমাকে অমর কথা শোনাচ্ছে। बाप बोलছে, तो अमर बाप जो कहते हैं वो मानना भी है, सिर्फ তা বাবা বলছে অমর বাবা যেই কথা বলছে আমাদের, সেই কথাটাকে আমাদের মানতেও হবে, সে কথাটা আমাদের মেনেও চলতে হবে। बाबा बोलছে परंतु ऐसे तो है नहीं, तुम अभी जानते हो हम अमर बाप द्वारा सच्ची सच्ची अमर कथा सुन रहे हैं। तो अमर बाप जो कहते हैं वो मानना भी है, सिर्फ कहते हैं मुझे याद करो पवित्र बनो। সে একটাই কথা আমাদের বারবার বলছে যে তুমি পবিত্র হও আর আমাকে স্মরণ করো। এই একটাই কাজ সে আমাদেরকে দিয়েছে, আর কোনো কাজ দেয়নি। তাকে দিয়েছে? আর কোনো কাজ দেয়নি। বাবার স্মরণ হুম। ইয়ে বলছে नहीं तो सजा भी बहुत खानी पड़ेगी। যদি আমরা পবিত্র না হই কি হবে? অনেক সাজা আমাদের পেতে হবে। पद भी कम मिलेगा, सर्विस में मेहनत करनी है। বা বলছে সাজা খেলে কি পদও কম হয়ে যাবে। বা বলছে আমাদের মেহনত করতে হবে, এমন নয় যে একদম সোজা পথ এটা। সোজা নয়, অনেক বাধা আমাদের সামনে আসবে, একসেপ্ট করে নিতে হবে যে বাধা আসবেই, সেগুলোকে আমাদের পার করতে হবে। जैसे ददीची ऋषि का मिसाल है, हड्डियां भी सर्विस में दे दी। দধিচি ঋষিকে যেমন দেখানো হয় যে দধিচি ঋষি কি করেছিল? অসুরদেরকে বধ করার জন্য তারা হাড্ডি অবধি যজ্ঞে দিয়ে দিয়েছিল। अपने शरीर का भी ख्याल ना कर सारा दिन सर्विस में रहना रहना उनको कहा जाता है सर्विस में हड्डियां देना। কি বললো? যার নিজের শরীরের প্রতিও ধ্যান নেই, যার সারাদিন কিসের প্রতি ধ্যান? সার্ভিসের প্রতি ধ্যান। বা বলছে এটাই হচ্ছে দধিচি ঋষির মতো হাড্ডি হাড্ডি দিয়ে দেওয়া। एक है जिस्मानी हड्डी सर्विस, दूसरी है रूहानी हड्डी सर्विस। একটা হচ্ছে জিসমানি হাড্ডি সার্ভিস। কোনটা? বাবা মা সন্তানের জন্য কি করছে? সারা দিন সকাল বিকেল রাত, তাই না? রাতে ঘুমোচ্ছেও না, 2 ঘন্টা ঘুমোচ্ছে, কিসের জন্য? ছেলের জন্য জমিয়ে রেখে যাবে কোটি কোটি টাকা, ছেলেকে মানুষ ছেলেকে মানুষ করবে। আর ছেলে লাস্টে কি দেখায়? বুড়ো আঙুল দেখিয়ে দেয়, তাই না? তা বাবা বলছে সেটা হচ্ছে জিসমানি সার্ভিস। আর বাবা এখন আমাদের শেখাচ্ছে কি? রুহানি সার্ভিস। তাহলে ওইটা যেমন ভাবে করতাম, এটাকে যদি আমরা এইভাবে করি, আমাদের ভাগ্য অনেক উঁচু হয়ে যাবে। এই সময় চলে গেলে আর আমরা এই সুযোগ পাবো না। করি না, একটা জন্ম, অনেক জন্ম তো করেছি, একটা জন্ম ইনভেস্ট করি এতে। বোঝা গেল? एक है जिस्मानी हड्डी सर्विस, दूसरी है रूहानी हड्डी सर्विस। रूहानी सर्विस वाले रूहानी नॉलेज ही শোনাতে रहेंगे। যারা রুহানি সার্ভিস করবে তারা কি করবে? বাবার যে জ্ঞান সেটাই সবাইকে শোনাবে।
এটা হচ্ছে রুহানি সার্ভিস। বাবার কথায় সবসময় মুখেই গেছে। একদম। बा बोलছে रूहानी सर्विस वाले रूहानी नॉलेज ही सुनाते रहेंगे, दान दान करते খুশি में নাচতে रहेंगे। দেখি এই যেটা হচ্ছে জ্ঞান দান, তাহলে জ্ঞান দান যত দেবে তার ভিতরে কি হবে? খুশি হবে। दान दान करते खुशी में नाचते रहेंगे, दुनिया में मनुष्य जो सर्विस करते वो सब है जिस्मानी। এই দুনিয়াতে যত মানুষ যাই সেবা করছে সেটা হচ্ছে জিসমানি। তাহলে এই দুনিয়া কি বিনাশী না অবিনাশী? তাহলে এই দুনিয়া সার্ভিস কি হবে? বিনাশ হবে না অবিনাশী থাকবে? বিনাশ হবে। আর যারা রুহানি সার্ভিস করবে তাদের কি হবে? তাদের এই প্রসাদটি হলো ওটা অবিনাশী থাকবে। বোঝা গেল? রুহানিটা বোঝা যায় না, দেখা যায়। রুহানিটা দেখা যায় না, অনেক দিন থাকে। মনে করো তুমি কারো বাড়িতে গেলে, সে তোমাকে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলল, ঠিক আছে? আর তুমি কারো বাড়িতে গেলে খুব সুন্দর খাবার তোমাকে খাওয়ালো, খাবারের কথা কদিন মনে থাকবে? খাবার পেটে চলে গিয়ে জিভে গেলেই স্বাদ শেষ, আর কথাটা তাতেটা মনে থাকবে। তাই কথাটা হচ্ছে অবিনাশী, আর খাবারটা হচ্ছে বিনাশী। খেলে হজম হলেই জিভের থেকে গলা অব্দি গেলে মানেই শেষ। জিভ অব্দি যতক্ষণ আছে ততক্ষণ স্বাদ। সাথে সংগ্রহ এই দুনিয়াতেও ঠিক তাই। দুনিয়ার মানুষ যেগুলো করছে সেগুলো হচ্ছে বিনাশী জিনিসের প্রতি তারা ছুটছে। তাই যারা বুদ্ধিমান তারা কি করবে? তারা অবিনাশীর প্রতি ছুটবে, তারা অবিনাশী জ্ঞান ধন দান করবে সবাইকে। বোঝা গেল? কিন্তু সেটা চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, সেটাকে বোঝার জন্য বুদ্ধির দৃষ্টি দরকার। যে অনেক বেশি মনন চিন্তনের মধ্যে থাকবে, যে অনেক বেশি জ্ঞান নিয়ে চিন্তা করবে, সে এর মহত্বকে বুঝতে পারবে। তো কি বা বলছে যে এখন তোমাদের এটা ছাড়া আর কিছু মুখ্য হতেই পারে না। ব্রহ্মা বাবা, ব্রহ্মা বাবাকে দেখেছো? আমাদের লক্ষ্য কি ব্রহ্মা বাবার মতো হওয়া? তাহলে আমাদের সবকিছু কি ব্রহ্মা বাবার মতো হয়েছে? লক্ষ্য ব্রহ্মা বাবার মতো। আমাদের সবকিছু কি সকালে ওঠা থেকে রাতে ঘুমানো অবধি আমরা যা কিছু করছি ব্রহ্মা বাবার মতো করছি? করছি? তাহলে ব্রহ্মা বাবার মতো হব কি করে? ব্রহ্মা বাবার মতো হতে গেলে তো ব্রহ্মা বাবা যা যা করেছে সেগুলো আমাদের করতে হবে। করতে ব্রহ্মা বাবা যেই পথে হেঁটেছে আমাদেরও সেই পথে হাঁটতে হবে। তা দেখতে হবে সেটা আমরা কতটা করছি। বাবা তো 1 সেকেন্ডে সবকিছু ছেড়ে দিয়েছে। হীরের ব্যবসাকে ছেড়ে দিয়েছে বাবা, এর মধ্যে লেগে গেছে। আমরা পেরেছি? আমরা পারছি? তাহলে আমরা যতটা পারছি ততটাই হব ব্রহ্মা বাবার মতো। रूहानी सर्विस तो सिर्फ बाप ही आकर सिखलाते। তাহলে এই যে রুহানি সার্ভিস, আত্মার সেবা, এটা একমাত্র শিব বাবা এসেই আমাদেরকে শেখাচ্ছে। এই সেবা আর কেউ শেখাতে পারে না। একজন ব্যক্তিকেও যদি আমরা উদ্ধার করতে পারি, এর থেকে শ্রেষ্ঠ কিছু আর হতে পারে না। একজনকেও যদি কেউ যদি সারা জীবনে মনে করো এই জ্ঞানের জীবনে যতদিন ধরে সে রয়েছে, যদি একটা আত্মাকেও সে উদ্ধার করতে পারে, তার হয়ে গেল, সে অনেক বড় কিছু করে ফেলল। আর যে অনেক ব্যক্তিকে এরকম তৈরি করবে, তারা বড় বড় দাদা দিদিরা যারা রয়েছে, যারা অনেক আত্মাকে জ্ঞান শোনাচ্ছে, উদ্ধার করছে, তাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, তারা তারা কি হবে তাহলে চিন্তা করো, তাই না? যাদের কথা শুনে অনেক লোক অনুপ্রাণিত হচ্ছে, তারা কি পেতে চলেছে? এবং এখানে যারা এই কাজে সহযোগী হচ্ছে, দেখো সবার ভেতরে স্পিকিং পাওয়ার থাকে না, বলার ভাষা সবার থাকে না, সবাই গুছিয়ে বলতে পারে না। তাহলে স্বাভাবিকভাবে সে যখন বলবে সবাই সেটা গ্রহণ করবেন। কিন্তু যে বলছে সেই কাজে যারা সহযোগী হচ্ছে, সেই কাজে যারা সহযোগী হচ্ছে, তাহলে যখন প্রাপ্তি হবে তখন সে একাই পাবে? না না
যারা সেই কাজে সহযোগী হচ্ছে তারাও পাবে। এর জন্য যেখানে এরকম কাজ হচ্ছে, বাবার সেবা হচ্ছে, আমাদের সেখানেই সহযোগী হওয়া। সেটা তন দিয়ে হোক, মন দিয়ে হোক, আর ধন দিয়ে হোক। আমরা যাচ্ছি তো শরীরে বুঝে গেল? আমাদের সেবাতে অংশগ্রহণ করতে হবে, তন, মন বা ধন। মনে করো এই জায়গা আমাদের বোঝার দরকার, বাবা বলছে কি সবাইকে জ্ঞান শোনানো। মনে করো আমি জানি যে আমার জ্ঞানের থেকে অন্য কেউ বললে পরে সবাই ভালো করে শুনবে, কিন্তু আমি কি করলাম, সে জায়গায় তাকে বলতে না দিয়ে আমি বললাম। কি হলো? এটা সার্ভিস নয়, এটা ডিসসার্ভিস হয়ে গেল। বোঝা গেল? হুম। মনে করো 10 জন যদি শুনতো, আর আমি বললাম মনে করো 5 জন আসলো, কি হলো তাহলে? 5 জনের ঘাটা। তাহলে 5 জন মাইনাস হবে কার থেকে? আমার যে জমা ছিল, জমা তো আমার হলোই না, জমা তো আমার হলোই না। ওই যে জমা করে রেখেছিলাম সেখান থেকে আমার আরো ঘাটতি দিতে হলো। আর যদি মনে করো যে শোনাচ্ছিল সে 10 জন শুনতো, আমি কি করলাম, আমি আরো একজনকে ডেকে নিয়ে আসলাম, তাহলে কি হলো? হ্যাঁ। তাহলে আমার 5 ছিল, এই 1 হলো, আর এই যে 10 জনকে আমি ভালো করে করছিলাম, তাহলে এখানে 11 হয়ে গেল। তাহলে এই 11 আর 1 5, আমার 16 হয়ে গেল। আর যদি আমি না করি তাহলে এই 5 ছিল, 5 মাইনাস হয়ে 0 হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে বাবার সেবা, সবার কাছে বাবার এই জিনিসটা পৌঁছানো। সেখানে আমি করলে আমাকে করতে হবে এরকম ব্যাপার। কি অন্যের বেশি মেন বিষয় হচ্ছে যেটা করলে ভালো হবে আমাকে সেটা করতে হবে, আর আমি যেটা ভালো করে করতে পারবো সেটা আমাকে করতে হবে। বুঝতে পারলে কি বললাম? আমাদেরকে আমার ভেতরে যে গুণটা রয়েছে সেটাকে আমাকে কাজে, মনে করো কারো কাছে প্রচুর টাকা পয়সা আছে, তো তার কাছে কি? তার কাজ অর্থ দিয়ে সেবা করা। বুঝা গেল? যে মনে করো অনেক লোক জোগাড় করতে পারে, তাহলে তার কাজ কি? লোক জোগাড় করা। সে জোগাড় করতে পারে কিন্তু বলতে পারে না হয়তো, তারপরে বোঝাতে পারে না, তাহলে যে বোঝাতে পারে তাকে দিয়ে বোঝাও। বুঝতে পারলে? কারণ আমাদের সবার ভেতরে সব গুণ নেই। কারো কাছে জ্ঞান আছে তো অর্থ নেই, কারো কাছে জ্ঞান আছে সে লোককে জড়ো করতে পারে না। বুঝতে পারলে? তাহলে সবাই যখন আমরা সম্মিলিতভাবে করব তখন সেবাটা দ্রুত হবে। আমাদের একটাই লক্ষ্য, বাবার যে কাজ সেটাকে করা। যখন আমরা সম্মিলিতভাবে করব আমরা সবাই পাবো। আর একা একা করতে গেলে পরে কি কেই পাবে, যেমন অসুররা দেখেছে না একবার, অসুরদের মধ্যে আর দেবতাদের মধ্যে মানে না না মারামারি নেই, দেবতা আর অসুরদেরকে ভোজনে মানে অনেক ইয়ে ইন্দ্র সবসময় দেবতাদেরই ভোজনে ডাকে, মানে খাবার দাবার খেতে ডাকে। অসুরদের তাতে খুব অভিমান যে ইন্দ্র শুধু দেবতাদেরকেই ডাকে, আমাদের ডাকে না। ইন্দ্রকে বলেছে যে তোমরা শুধু অসুরদেরকেই ডাকো, আমাকে ডাকো না, আমাদেরকে ডাকো না, আমাদের একদিন ডাকো। বলছে ঠিক আছে ডাকবো তোমাদের, কিন্তু তোমরা এক ঘরে খেতে তো আমাদের বসাবো না, অসুরদের এক জায়গায় বসাবো আর দেবতাদের এক জায়গায় বসাবো। তো দুজনকে, অসুরদেরকে এক ঘরে বসিয়েছে আর দেবতাদেরকে এক ঘরে বসিয়েছে। খাবার দাবার যখন দেওয়া হয়, ডিস্টার্ব করছে ওটাতে কি ডিস্টার্ব করছে, শুনে দেওয়ার শুনতে পাচ্ছি না কি নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি চেষ্টা করছি নেটওয়ার্ক ঠিক করার। এখনো এবার ঠিক হয়েছে? একটু এবার ঠিক হয়ে যাবে, তারপর ঠিক আছে এবার ঠিক হয়ে যাবে। এবার সব খাবার দাবার সামনে দিয়েছে, গন্ধ আসছে নাকি, পেটের ভেতরে ডাকও দিচ্ছে। ইন্দ্র তখন বলছে যে তোমরা খাবার শুরু করার আগে একটা কন্ডিশন আছে। বলছে যে তোমাদের প্রত্যেকের হাতে একটা করে চটা বেঁধে দেওয়া হবে। চটা, চটা জানো? বাঁশের চটা। তা পুরো হাতে কি করা হবে? চটা বেঁধে দাও। চটা বেঁধে দিয়েছে। এইবার বসুধা বলছে দেখেছো ইন্দ্রর কিরকম প্ল্যানিং, আমাদের খেতে দেবে না বলে আমাদের খেতে ডেকে অপমান করছে। তা ওরা কি করছে, খিদেও পেয়েছে, কি করে খাবে? তো ওরা কি করছে, ওই খাবার ধরে এইভাবে ছুঁড়ে মারছে উপরে। ঠিক আছে, সে অত উপরে ছুঁড়ে মেরে করছে,
কোনটা চোখে পড়ছে, কোনটা কপালে পড়ছে, কোনটা মুখে পড়ছে, ঠিক আছে? ওই রকম কিছু সময়ের মধ্যে পুরো ঘর ওরা কি করে ফেলেছে, নোংরা করে ফেলেছে। এবার অসুররা বলছে, দেখেছো ওই দেবতাদেরকে, ঠিক নিশ্চয়ই ওদেরকে আর এরা আমাদের মতো এরকম করেনি, চলো দেখি ওরা কি করে। এবার দেবতাদের ঘরেও গেছে, কি দেখবে, চটা রেখে দিয়েছি। দেবতাও চাটাবাদা। কিন্তু দেবতাদের কারো কপালে পড়েনি, তারা নোংরাও করেনি, তারা আরামসে খাচ্ছে। কিভাবে? এই চোখের দিক চোখের দৃষ্টি দৃষ্টি দিয়ে কি করে খান? দেবতারা নিয়ে একে অন্যকে খাইয়েছে। এটা দেবতারা একে অন্যকে খাই দিচ্ছে। দেবতা কারা? যারা সহযোগী। অসুর কারা? যারা বিঘ্ন সৃষ্টি করে। তেমনি আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যেও এরকম আছে। কিছু কিছু ব্যক্তি আছে যারা বাবার কাজে সহযোগী হয়, আর কিছু কিছু আছে, আমি করতে পারছি না তাহলে তোকেও করতে দেবো না, দাঁড়া, তোর নাম হবে একা, দেখছি দাঁড়া। তুমি ইগনোর করে দাও। কিসের জন্য? নামের জন্য। এটা কি অসুরের কাজ না দেবতার কাজ? এটা হচ্ছে অসুরের সংস্কার। তাহলে এরা আসবে কোথায়? এরা অসুরদের সাথেই আসবে, ওই একই ক্যাটাগরি, ওই ঘরেই খেতে বসবে। আর যারা দেবতা হবে তারা দৈবী দুনিয়াতে আসবে। তাহলে আমাদের এবার দেখতে হবে যে আমরা সেবাতে আমি পারছি না বলে ঠ্যাং দিয়ে ফেলে দেবো, নাকি সহযোগী হবে। এটা আমাদের করতে হবে। আমি করতে পারছি না তো তোকেও করতে দেবো না, দাঁড়া। বেশিরভাগ মানুষই এটা যেন আমরা না। बाबा बोलছে तुम कह सकते हो हमको किसी के पैसे की दरकार नहीं। बाबा बोलছে तुम कह सकते हो हमको किसी के पैसे की दरकार নেই, আমাদের কারো পয়সার দরকার নেই, তাই না? নন বিকেদের টাকার দরকার আমাদের, যারা বিকে আছে তাদেরই দরকার, তাও সবার দরকার নেই। বাবা সবার টাকা সেবায় লাগায় না, যার ভিতরে অহংকার আছে তার টাকা সেবায় লাগে না। ঘর তৈরি হবে, ওখানে কেউ লোক আসবে না, ওখানে লোক আসবে না, জ্ঞান কিন্তু আসবে নাকি? ঘর থাকবে মার্বেল দেওয়া ঘর, বেশ সুন্দর ঘর, কিন্তু লোক আসবে না। পয়সা হাম ক্যা করেঙ্গে, পয়সা দিয়ে কি হবে? তুম ভি শুনো দুসরো কো ভি শোনাও। তাহলে মূল বিষয় হচ্ছে জ্ঞানটা শোনা আর অন্যকে শোনানো। এও চিত্র আদি ছাপাও। তাহলে কি করতে হবে? সেবার কাজ আমাদের করতে হবে, সেবাতে লাগাতে হবে। इन चित्र से काम लेना है, हॉल बनाओ जहां इहो নলেজ শোনাই যায়। তা আমাদের কি করতে হবে? সেবার কাজেই লাগাতে হবে, বুঝে গেল? এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে সবাই এসে জ্ঞান শুনতে পারবে, সেন্টার তৈরি করতে হবে আমাদের, বাবার কাজে আমাদের লাগাতে হবে সব। বাকি হাম পয়সা লেকার ক্যা করেঙ্গে, পয়সা নিয়ে কি করবো আমরা? দরকার নেই পয়সার। তোমারে হি ঘর কা কল্যাণ হতা है। তাহলে যারা বাবার কাজে সহযোগী হবে কি হবে? তাদেরই কল্যাণ হবে। तुम सिर्फ प्रबंध करो, बहुत आकर कहेंगे रचता और रचना की नॉलेज तो बड़ी अच्छी, তাই না? অনেকে এসেই বলবে যে রচয়িতা আর রচনার যে জ্ঞান দেওয়া হচ্ছে সেটা খুবই সুন্দর। ইহো তো মনুষ্য কো হি সমঝানি है। তাহলে এগুলো মানুষদেরকে কি বোঝাতে হবে, জন্তু জানোয়ারকে নয়। बिलायत वाले इहो नॉलेज सुनकर बहुत पसंद करेंगे, बहुत खुश होंगे, समझेंगे हम भी बाप के साथ योग लगाए तो विकर्म विनाश होंगे, है ना? তাহলে বাবার সাথে যোগ লাগালেই বিকর্ম বিনাশ হবে, নাহলে হবে না। बिलायत वाले इहो नॉलेज सबको बाप का परिचय देना है, समझ जाएंगे इहो नॉलेज तो गॉड के सिवाय कोई दे ना सके। সবাইকে বাবার পরিচয় আমাদের দিতে হবে, বোঝা গেল? যারা শুনবে তারা বুঝতে পারবে যে ঈশ্বর ছাড়া তো এই কথাগুলো আর কেউ বলতে পারে না। কারা বুঝবে? এরা যারা বুদ্ধিতে এগুলো নিয়ে চিন্তা করবে,
আর যারা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবে তারা বুঝতে পারবে না। समझ जाएंगे यह नॉलेज तो गॉड के सिवाय कोई दे ना सके। कहते हैं खुदा ने वही स्थापन किया परंतु वो कैसे आते हैं ইহো কিসকো পাতা নেই। মুসলিম যারা তারা বলে যে খুদা ওয়াহিদ স্থাপন করেছে কিন্তু কি করে করেছে সেটা কেউ জানে না। तुम्हारी बातें सुनकर खुश होंगे फिर पुरुषार्थ कर योग सीखे। আমাদের কথা শুনে অনেকেই খুশি হবে, যোগ লাগাবে, তারা নিজেকে পবিত্র বানাবে। सर्विस के लिए तो बहुत ख्याल करने चाहिए। भारत में हुनर दिखाए तब फिर बाहर में भी भेजेंगे। কি বললো? প্রথমে তো আমাদের এখানে দেখাতে হবে যে আমরা কতটা ভালো বোঝাতে পারি, পরে বাবা আমাদের কি শুধু দেশে নয় বিদেশেও পাঠিয়ে দেবে। বুঝতে পারলে? ইউ মিশন মিশন যায়গি। अभी तो टाइम पड़ा है ना। তো বাবা বলছে এখনো কিছু সময় রয়েছে। नई दुनिया बनने में कोई देरी थोड़ी ही लगती है। कहा भी अर्थक्वेक आदि होती है तो 2-3 वर्ष में एकदम नए मकान आदि बना देते। তা বাবা বলছে বর্তমানে টেকনোলজি এত উন্নত হয়ে গেছে যে নতুন দুনিয়া তৈরি করতে সময় বেশি লাগবে না পুরনো দুনিয়া থেকে। এখন দেখো কত অল্প টাইমে আগে রাস্তা তৈরি করতো, কত সময় লাগতো, পাটাপাট রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এত সোনা হিরে মুখ তো বেরিয়ে যাবে যে ওগুলো দিয়েই বাড়িয়ে যাবে। বিজ্ঞান এত উন্নত হয়ে যাবে, 3D প্রিন্টিং এর মাধ্যমে ঘর তৈরি করবে, একদিনে ঘর তৈরি হয়ে যাবে। कारीगर बहुत हो, सामान सारा तैयार हो, फिर बनने में देर थोड़ी लगेगी। विलायत में मकान कैसे बनते? मिनट मोटर। तो स्वर्ग में कितना जल्दी बनते होंगे, তাই না? তাহলে স্বর্গের দুনিয়ায় খুব তাড়াতাড়ি ঘরবাড়ি তৈরি হয়ে যাবে, সময় লাগবে না এখানের মতো এত। सोना चांदी आदि बहुत तुमको मिल जाता है। खनियों से तुम सोना चांदी हीरे ले आते हो। তাহলে খনি থেকে আমরা বের করে নিয়ে আসবো সোনা চাंदी সব। हुनर तो सब सीख रहे हैं, पॉइंट का कितना घमंड घमंड चल रहा है। সায়েন্স কা কিতনা ঘমন্ড চল রहा है, তাই না? তা বিজ্ঞানের দেখো এখন কত অহংকার, তারা ভাবছে যে আমরা সব পারি, সব করছি আমরা। ইয়োর সায়েন্স ফির ওয়াহা কাম মে আয়েগি। তো বলছে সায়েন্স বিজ্ঞান যা উন্নতি করছে সব কোথায় আসবে? সত্য যুগে কাজে লাগবে। ইহা सीखने वाले फिर दूसरा जन्म वहां ले ইহো কাম লে লাইনে। তা বাবা বলছে এখানে যারা শিখছে তারাই পুনর্জন্ম নিয়ে ওখানে আসবে সত্যযুগে, মানে সত্যযুগ যতদিন স্থাপন না হবে সেখানে এসে তারা স্থাপন করে দিয়ে তারা আবার চলে যাবে। আর দেবী দেবতারা এগুলো শিখে নেবে, তারা তার পরবর্তীকালে এগুলো করবে। उस समय तो सारी दुनिया नई हो जाती है, रावण राज्य खत्म हो जाता है, 5 तत्व भी कायदे मुजीब सर्विस में रहते हैं, स्वर्ग बन जाता है, वहां कोई ऐसा उपद्रव नहीं होता, রাবণ রাজ্যে নেই। তাহলে সত্যযুগ ত্রেতা যুগে কোনো রাবণের রাজ্য থাকবে না, কোনো উপদ্রব থাকবে না তাদের। সব সত্যপ্রধান है, ওখানে সবাই কি হবে? শতপ্রধান হবে। सबसे अच्छी बात है कि तुम बच्चों का बाप से बहुत लव होना चाहिए। বাবা বলছে সব থেকে বড় বিষয় হচ্ছে বাবার প্রতি আমাদের কি থাকা উচিত? ভালোবাসা থাকা উচিত। बाप खजाना देते हैं, उसको धारण कर और दूसरों को दान देना है। বাবা আমাদের খাজানা দিচ্ছে, আমাদের ধারণ করে অন্যদেরকেও দিতে হবে। जितना दान देंगे उतना इकट्ठा होता जाएगा। যত আমরা দান দেব তত আমাদের কি হবে? প্রাপ্তি হবে, একসাথে করতে পারবো। সার্ভিস হি नहीं करेंगे तो धारणा कैसे होगी? সার্ভিস যদি আমরা না করি তাহলে ধারণাও হবে না। सर्विस में बुद्धि चलनी चाहिए, सर्विस तो बहुत ढेर हो सकती है। তা বাবা বলছে সার্ভিস করার জন্য কি বুদ্ধিও চালাতে হবে, বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে কি করে আমি সার্ভিস করব, কিভাবে করব, প্ল্যানিং তৈরি করতে হবে। दिन प्रतिदिन उन्नति को पाना है,
দিন প্রতিদিন কি করতে হবে আমাদের উন্নতি করতে হবে এখন উন্নতি ভি আপনি উন্নতি ভি উতনি করনি হে আমাদের নিজেদেরও উন্নতি ততটাই করতে হবে अच्छा मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর বলছে সদা রুহানি সার্ভিস মে তৎপর रहना है আমাদের সব সময় এই রুহানি সার্ভিসে তৎপর থাকতে হবে যাবে যাবে শনিবার যাবে জ্ঞান দান দান करके খুশি মে নাচনা है এই জ্ঞান ধন আমাদের দান করতে হবে তাহলেই খুশিতে আমরা নাচব বুঝে গেল खुद धारण कर औरों को धारणा करानी है নিজে ধারণ করে অন্যকে আমাদের ধারণ করাতে হবে 2 নম্বর বলছে बाप जो ज्ञान का खजाना देते हैं उससे अपनी झोली भरनी है বাবা আমাদের যে কি জ্ঞানের খাজানা দিচ্ছে সেটা আমাদের অন্যকেও দান করতে হবে নোটস लेने हैं फिर टॉपिक पर समझाना है কি বললো আমাদের নোট করতে হবে পড়তে হবে এর জন্য না পড়লে পর আমরা কি করে বোঝাবো বোঝা গেল কেউ যদি বলে আমাদেরকে তোরা বলছিস যে এখন মহাভারতের যুদ্ধ হচ্ছে কি করে আমাকে বোঝা কি করে বোঝাবে একটু বোঝাও আমাকে যে এখনই মহাভারতের যুদ্ধ হচ্ছে বা পরমাত্মা শিবি এসে গীতা জ্ঞান দিচ্ছে কি করে বোঝাবে কেউ বললো যে তোরা বলছিস যে গীতার জ্ঞান দাতা হচ্ছে শ্রীকৃষ্ণ নয় শিব প্রমাণ কর বলে ফেলতেন না? হুম? বলে ফেলতেন কেউ এটা বলিনি বলেছে দেখ সেদিনের করছো তো বোঝালাম বলেছে একদিন ক্লাস পেয়ে এই তো আগের দিনের কোর্স এই তো মানে আজকে যে কোর্সটা আমি দিয়েছি আজকে যে কোর্সের ক্লাসটা এসছে 3টার সময় ওইটার মধ্যেই আছে কেউ কিছু বলেনি কে বলবে মানে কেউ মানে ইয়ে করেনি জিজ্ঞাসা করেনি যে কৃষ্ণ ওদের বলারই জায়গা থাকবে না ওদের বলারই জায়গা থাকবে না আমরা বোঝাতে পারছি না তাই আমরা চিন্তা করছি না তাই কি করে বোঝাবো ও নিজে থেকেই বলবে না কৃষ্ণ তো তাহলে হবেই না প্রশ্ন করা তো দূরের কথা সে নিজেই বলবে তাহলে শ্রীকৃষ্ণকে তো আমরা ভগবান বলতে পারি না সে নিজেই বলবে তা সেটা তো চিন্তা করতে হবে যে কি করে আমি বললে পরে সে নিজে থেকে বলবে আমার বলতে হবে সে নিজে থেকে তাতে মুখ থেকে বলবে যে তাহলে তো কৃষ্ণ ভগবান হতে পারে সেটা আমাদের কৃষ্ণ হচ্ছেন দেবদারী কর্ষণকারী আত্মা সত্য যুগে প্রিন্স ঠিক 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 তাহলে আমাদের বোঝাতে হবে পয়েন্টস করতে হবে আমাদের চিন্তা করতে হবে বোঝানোর জন্য আমাদের নিজেদেরকেও চিন্তা করতে হবে যে কি করে আমরা বোঝা ज्ञान धन का दान करने के लिए उछलते रहना है ঠিক আছে আমাদের ভেতরে যেন মানে মনে হয় যে কি বোঝাবো কিভাবে বলবো এটা মনে হয় যেন वरदान बाबा बोलছে আজকে सत्यता की महानता द्वारा सदा खुशी के झूले में झूलने वाले अथॉरिटी स्वरूप हो কি বলা বাবা আমাদের সত্যতা এর মহানতার দ্বারা সদাই খুশির ঝোলা দোলায় আমাদের দুলতে হবে তাহলে আমরা অথরিটি সম্পন্ন হতে পারি অথরিটি মানে মালিক মালিক হতে পারবো আমরা सत्यता की अथॉरिटी स्वरूप बच्चों का गायन है सच तो बिठो नाच যারা অথরিটি হবে মালিক হবে তারা কি হবে সত্যের পিঠে সত্যের পথে থাকার জন্য তারা তাদের ভেতরে ভেতরে কি হবে নাচ হবে খুশি হবে তাদের সত্য কি নাও হিলেগি লেকিন ডুব নেই सकती যে সত্যের পথে চলবে তার সামনে সমস্যা আসবে কিন্তু সে ডুবে যাবে না অর্থাৎ সে সঠিক পথেই থাকবে তারপরে आपको भी कोई कितना भी हिलाने की कोशिश करे लेकिन आप सत्यता की
सत्यता की महानता से और ही खुशी के झूले में झूलते। আমাদেরও যতই কেউ হেলানোর চেষ্টা করুক আমাদের সত্যতার পথেই চলতে হবে। वो आपको नहीं हिलाते लेकिन झूले को झुलाते। বলছে তারা আমাদের হেলায় না বরঞ্চ আমাদের কি করছে হেলানোর যে চেষ্টা করছে আমাদেরকে দোল দিচ্ছে পরচ। वो आपको नहीं हिलाते लेकिन झूले को झुलाते। यो हिलाना नहीं लेकिन झुलाना है, इसलिए आप उन्हें धन्यवाद दो कि आप झुलाओ और हम बाप के साथ झूले। তাহলে কেউ যখন আমাদের সামনে সমস্যা নিয়ে আসছে হেলানোর চেষ্টা করছে তার বাবা কি বলছে হেলাচ্ছে না, যেমন দোল দেয় আমাদের তারা কি দোলাতে এসেছে আমাদের। স্লোগান বাবা বলছে सर्व शक्तियों की लाइट सदा साथ रहे तो माया समीप नहीं आ सकती। তাহলে সমস্ত শক্তির লাইট যদি আমাদের কাছে থাকে তাহলে মায়া আমাদের কাছে আসতে পারবে না। ये अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। एकता एकता स्वच्छता महीनता मधुरता और मन वाणी कर्म में महानता, ये पांचों बातें एक एक के हर कदम से नजर आए तो बाप की प्रत्यक्षता सहज हो जाएगी। কি বললো একতা স্বচ্ছতা মহিনতা মধুরতা আর কি মন বাণী কর্মে মহানতা। এই পাঁচটা জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে যদি থাকে তাহলে বাবা প্রত্যক্ষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। अभी तक संस्कारों में जो भिन्नता दिखाई देती है उसे एकता में लाना। আমাদের সংস্কারের মধ্যে যে ভিন্নতা দেখা দিচ্ছে সেটাকে আমাদের কি করতে হবে এখন একতার মধ্যে নিয়ে আসতে হবে। एकता के लिए एक दो की राय को रिगार्ड दो। একতার জন্য কি করতে হবে একে অন্যের মতকে আমাদের সম্মান দিতে হবে। হাজি करके अपना विचार अवश्य दो। কি বললো হ্যাঁ শুনতে হবে তারটা মন দিয়ে। फिर एकता के बंधन में बांध जाओ। তাহলে যখন আমরা অন্যের মতকে সম্মান দেব তখন আমরা একতার বন্ধনে বেঁধে যাব। यही एकता सफलता का साधन है। তা বাবা বলছে এই একতাই হচ্ছে সফলতার সাধন। এই একতাই আমাদেরকে সফলতা প্রদান করে। ঠিক আছে, ওম শান্তি। আমরা এখন কিছুটা সময় যেগুলো শুনলাম সেগুলো নিয়ে চিন্তা করব। সবাই একটু মিউট করে দেবে। বিমলদা একটু মিউট। আমি ফোন করেছিলাম দাদা কালকে। ঠিক আছে আমি পরে ফোন করছি ক্লাস থেকে বেরিয়ে। এখন একটু মিউট করো, আমরা মেডিটেশন করবো তো তারপরে শুনছি দাদা। হ্যাঁ থাকো একটু মিউট করে দাও শুধু, নাহলে অসুবিধা হবে তো বাকিদের। ঠিক আছে পরে শুনছি, রেকর্ড হচ্ছে তো। ওম শান্তি। স্থিত করব নিজেকে আমরা আমাদের স্বস্থিতির আসনে। অনুভব করি নিজেকে ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান। আমি জ্যোতির্বিন্দু আত্মা। এই দেহের ভান থেকে সম্পূর্ণ আলাদা। আজকে বাবা বলল যাদের বুদ্ধি এক বাবার সাথে স্থায়ী থাকে সে হচ্ছে সব থেকে ভাগ্যবান আত্মা। বাবা আজকে সার্ভিসেবল বাচ্চাদের নিশানি বলল। যারা সার্ভিসেবল হবে তারা জ্ঞান না শুনিয়ে থাকতে পারবে না। তারা অন্যকে জ্ঞান শুনিয়েই
আনন্দ অনুভব করবি, খুশি অনুভব করবি। বাবা বলল, যারা বাবার সত্যিকারের সেবাধারী বাচ্চা হবে তারা তাদের হাড্ডি হাড্ডি বাবার সেবায় লাগিয়ে দেবে। বাবা আজকে বলল যে আমাদের এখন এক বাবার মতে চলে এই দুনিয়াকে সত্যতার পথ দেখাতে হবে। আমাদের দধিচি ঋষির সমান এই দেহের ওপরে উঠে গিয়ে সেবা করতে হবে। সেবার আধারে আমাদের ভাগ্য জানা হবে। বাবা বলল, আমরা পার্বতী। বাবা এখন আমাদের অমর কথা শোনাচ্ছে। বাবা বলল, আমরাই হলাম সত্যিকারের গোপ গোপী। গোপী বল্লভ পরমাত্মা এখন আমাদের গোপ গোপীদের শ্রেষ্ঠ জ্ঞান শোনাচ্ছে, এবং এই জ্ঞানের আধারেই আমরা অতীন্দ্রিয় সুখ অনুভব করছি। বাবা আজকে বললেন, বাবা যে জ্ঞানের খাজানা আমাদেরকে দিচ্ছে, সেই জ্ঞানের খাজানার দ্বারা আমাদের বুদ্ধিরূপী ঝুলি ভরে অন্যকেও আমাদের এই জ্ঞান দান করতে হবে। আজকে বাবা বরদানে বললেন, সত্যতার মহানতার দ্বারা আমাদের খুশির দোলনায় ঝুলতে হবে। বাবা বলল, কেউ যখন আমাদের সামনে বাধা নিয়ে আসে সেটা বাধা নয়, বরঞ্চ আমাদের দোলনাকে দোলাচ্ছে। তাকে আরো বেশি ধন্যবাদ দেওয়া উচিত যে তারা আমাদের দোলাচ্ছে। বাবা বললেন, যে সত্যের পথে চলবে তার নৌকো হিলবে দুলবে কিন্তু ডুববে না। বাবা আজকে স্লোগান বলেছেন, সমস্ত শক্তির লাইট যদি আমাদের সাথে থাকে তাহলে মায়া আমাদের কাছে আসতে পারবে না। বাবা আজকে বললেন, আমাদের স্বচ্ছতা, মহিনতা, মধুরতা আমাদের মন, বাণী, কর্মে ধারণ করতে হবে। তাহলেই আমরা মহান আত্মা হতে পারব এবং বাবাকে প্রত্যক্ষ করতে পারব। আজ আমি সারাদিন জ্ঞানের চিন্তনে থাকব এবং অন্যকে কিভাবে এই জ্ঞানটাকে আমি সহজভাবে বোঝাতে পারবো সেটাই চিন্তা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।